এই ইস্তিগফারটি যত বেশি পড়বেন তত বেশি ধন দৌলতের মালিক হবেন, টাকা পয়সার মালিক হবেন। ইস্তিগফার পড়লে যে আল্লাহ তাআলা ধন দৌলত দেন, টাকা পয়সা দেন, আল্লাহ তাআলা সেটা কোরআনে সরাসরি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইস্তিগফার হচ্ছে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি খুশি হন। আল্লাহকে যদি আপনি খুশি করতে চান, বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আপনি যদি ইস্তিগফার আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলা বললেন ওয়ায়ুমদিদুকুম, আল্লাহ তাআলা বললেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আপনি যদি ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করতে পারেন, তাহলে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য গায়বী রিজিক পাঠাবেন। বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কাছে রিজিক পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গার মধ্যে বলেছেন, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি অতি দয়ালু। আমরা ইস্তিগফার করলে আল্লাহ খুশি হন, ক্ষমা করে দেন, আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা সরাসরি নবীজিকে ইস্তিগফার করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিবকে বললেন, হাবিব ও আমার দুস্থ ও আমার বন্ধু, আপনাকে বলছি ফাসাব্বিহ, আপনি আমার উপর তাসবিহ পাঠ করুন, বিহামদি প্রশংসা করুন, রব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের নিকট ইস্তিগফার করুন। ইস্তিগফার করলে নবীর তো কোনো গুনাহ ছিল না, তারপরে ওখানে ইস্তিগফার করার জন্য নির্দেশ দিয়েছেন। ইস্তিগফারের মাধ্যমে নবীজির কোনো গুনাহ নাই, ইস্তিগফার পড়লে উম্মতের গুনাহ মাফ হবে, উম্মতকে নাজাতের ফায়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি ইস্তিগফার করুন। নবীজি কোনো গুনাহ ছিল না, তারপরেও দৈনিক 70 বার আল্লাহর রাসূল ইস্তিগফার করতেন। ইস্তিগফার করলে কী লাভ হয়? কোরআনের চমৎকার একটি আয়াত আছে, সূরাতুত তালাকের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি ইস্তিগফার করো, এমন এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিকের বন্দোবস্ত করে দিব যা তুমি কল্পনাও করতে পারবে না। তার মানে ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিক দিবেন, টাকা পয়সা ধন দৌলত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, দুনিয়াতে কল্যাণময় সম্পদ দিবেন, আর আখিরাতে আপনার জন্য মহা পুরস্কার রয়েছে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভর করে, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা বালিগু আমরি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে, তার আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। সে যেই কাজ করবে সেই কাজে সফল হবে যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করতে পারে। আপনি যদি ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী রিজিক দিবেন, ধন দিবেন, দৌলত দিবেন, টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। শুধু তাই নয়, ইস্তিগফার পড়লে জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, রিজিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এত খুশি হবেন, আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে। ইস্তিগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, অর্থাৎ যে কোনো কিছু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কিন্তু আপনাকে তাই দিয়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইস্তিগফার পড়ো। ইস্তিগফার পড়লে যেই দোয়া করবে সেই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। হযরতে মুসনাদে আহমদের এই হাদিস হচ্ছে এত বেশি হাদিস এই কিতাবের মধ্যে লেখা আছে, এর চেয়ে বেশি হাদিস অন্যান্য কিতাবের মধ্যে লেখা নাই। এই কিতাবের লেখক হচ্ছে
আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং আল্লাহর ওয়ালি। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বয়সে তিনি মসজিদে নামাজ পড়লেন, এশার নামাজ পড়ে তারপরে একটা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি দেখতেছেন খেয়াল করে একজন যুবক রুটি পিষে আর ঠোঁটগুলা নাড়াচাড়া করে এবং তা আগুনের মধ্যে তা দেয়, তারপরেও আপনার ঠোঁটটা কী যেন পড়তেছে, বিক্রি করে রুটি বিক্রি করতেছে, টাকা নেয়, সবসময় মুখের মধ্যে কী যেন নাড়াচাড়া করতেছে। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, এ যুবক, আমি অনেকক্ষণ পর্যন্ত বিষয়টা আমি খেয়াল করছি, তুমি কি করছো? ঠোঁট দিয়ে নেড়ে চেড়ে কী পড়তেছো তুমি? যুবক বলতেছে, আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ, চুলাতে আগুন দেই পড়ি আস্তাগফিরুল্লাহ, রুটি পিষি আস্তাগফিরুল্লাহ, বিক্রি করি আস্তাগফিরুল্লাহ, দিনার নেই পড়ি আস্তাগফিরুল্লাহ, হাঁটতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। বলে আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয়? বলতেছে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আমি আল্লাহর কাছে যেই দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার একটি দোয়া এখনও বাকি রেখেছেন, কবুল করেন নাই দোয়াটি। ওই হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জানতে চাইলেন, কি দোয়া বলো? বলতেছে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আমার ইচ্ছে হলো আমি যেন হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির সাথে মৃত্যুর আগে যেন আমি একবার যেন দেখা করতে চাই, দেখা যেন করতে পারি জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লাহর ওয়ালির সাথে। হযরতে আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফালায়া কান্না করে দিলেন। বলতেছে, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটাও বাকি রাখলেন না, কবুল করে নিলেন। তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ! এত বেশি ফজিলত আপনি ইস্তিগফার পড়ার কারণে। ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী রিজিক বৃষ্টির মতো পাঠাবেন, যেই কাজ করবেন সেই কাজে সফলতা দান করবেন, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আসুন আমরা বেশি বেশি ইস্তিগফার করি। আল্লাহ পাক বেশি বেশি ইস্তিগফার করার আমাদেরকে তৌফিক দান